ডালটা আমার ফেলানো হয়ে গিয়েছে কিনা আমি একটু পরীক্ষা করে দেখবো। দেখুন ডালটা আমার প্রায় গামলি ভর্তি হয়ে গিয়েছে। জলে দিলে ভেসে উঠবে খুব তাড়াতাড়ি। দেখুন সঙ্গে সঙ্গে ভেসে উঠেছে জলে। জলে ভেসে উঠলো, তার মানে কি ডালটা ঠিকঠাক হয়েছে? ঠিকঠাক আমার ফেলানো হয়ে গিয়েছে। তাহলে ভালো বড়ি হবে। হ্যাঁ, আমি প্রথম বড়ি দিচ্ছি। আগেকার দিনে আমার মা ঠাকুরমারা বলতেন প্রথম বড়ি দিলে বুড়ো বুড়ি দিতে হয়, তাই আমি এই বুড়ো বুড়ি দিচ্ছি। একটা করে দূর্বা আর একটা করে ধান আমি বড়িতে দিয়ে দেবো। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমরা সবাই খুব ভালো আছি। আজকে একটা নতুন একটা ব্লগ নিয়ে এসেছে আমার মা। নরমালি আমাদের গ্রামাঞ্চলে কি হয়, চাল কুমড়ো দিয়ে বড়ি দেয়, কিন্তু আমার মা আজকে দেখো কি দিয়ে বড়ি দিচ্ছে। মা দেখো এখানে কি কি নিয়ে নিয়েছে, দেখো মা বলো কি কি নিয়ে নিয়েছো। এই বিউরের ডাল আর মান কচু। আমরা তো সবসময় চাল কুমড়ো দিয়ে বড়ি দিই, তা এইবার আমি মান কচু দিয়ে বড়ি দেবো। দেখো মা আজকে নতুনত্ব একটা জিনিস দিয়ে বড়ি দেবে। আমিও মান কচু দিয়ে বড়ি দেওয়া কোনোদিন দেখিনি, আমি চাল কুমড়ো দিয়ে বড়ি দেওয়া দেখেছি। চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে আজকে মা এই চাল কুমড়োর বদলে মান কচু দিয়ে বড়ি দেওয়াটা দেখাবে। ডালটা আমি এখন ভিজিয়ে রাখবো। চলো, ডালটা আমি জলে ভিজিয়ে দিচ্ছি। আমার মা ডালটা আজকে ভিজিয়ে রাখছে, এটা কালকে বড়ি দেওয়া হবে। আর মান কচুটা কিছু ভেজাতে হবে না, ওটা কুড়িয়ে নিতে হবে, কুড়িয়ে রেখে নিতে হবে। দেখুন বন্ধুরা, একদিন আগে ডালটা ভিজিয়ে রেখেছিল মা। ডালটা কিরকম হয়েছে দেখুন, তোমার দেখাও। এই তো ডালটা ভিজিয়ে রেখেছিলাম, ডালটা এবার বেটে নেবো। ডালটা এবার বেটে নেবে, আর কচুটাও কুড়ুনি দিয়ে কুড়ে সামান্য একটু বেটে নেবো। দেখুন এই ডালগুলো বেটে এরকম নিয়েছে। হ্যাঁ, মান কচুটা এবার ছিলে বাড়ছে। আমি সামান্য লবণ আর একটু কালো জিরে এতে দিয়ে নিচ্ছি, দিয়ে ফেনিয়ে বড়িটা দিব। ঢাকাটা যত ভালো হবে বড়িটা তত সুন্দর হবে। এবারে নিয়ে যা। ডালটা আমি ফেনিয়ে নিচ্ছি ভালোভাবে। ভাঙাটা যত ভালো হবে ততই বড়িটা খুব সুন্দর মুচমুচে হবে আর ফুলে উঠবে। দেখুন বন্ধুরা, এইভাবে ডালটা যত ফেনানো হবে, এর ফেনাটা যতক্ষণ না হবে, এই অল্প ডাল নিয়েছি, এই বাটিটা ভর্তি হয়ে যাবে ডালটা ফেনাতে ফেনাতে। আমি কিন্তু বাবা তোমাকে বকবো, কিন্তু বকবো। কাপড়টা আমি মেলে নিচ্ছি, কাপড়ের উপরে বড়িটা দেবো। সাদা কাপড়ের উপরে বড়িটা দেবো যাতে খুব সুন্দর হয়। রঙিন কাপড় দিলে বড়িটা নিচে রং ওঠে, সাদা রং। কাপড়টা যাতে উড়িয়ে না যায় সেই জন্য এখানে চাপা দিচ্ছি আমি। আমার কাপড়টা মেলানো হয়ে গেছে, এইবার আমি বড়িটা দেব। ডালটা আমার ফেলানো হয়ে গিয়েছে কিনা আমি একটু পরীক্ষা করে দেখবো। দেখুন ডালটা আমার প্রায় গামলি ভর্তি হয়ে গিয়েছে। জলে দিলে ভেসে উঠবে খুব তাড়াতাড়ি। দেখুন সঙ্গে সঙ্গে ভেসে উঠেছে জলে। জলে ভেসে উঠলো, তার মানে কি ডালটা ঠিকঠাক হয়েছে? ঠিকঠাক আমার ফেলানো হয়ে গিয়েছে। তাহলে ভালো বড়ি হবে। হ্যাঁ, এইবার আমি এখানে প্রথম বড়ি দেওয়ার সময় আমরা বড়িতে প্রথম বড়ি দেওয়ার পরে একটু ধান দুর্বা দিই। এই ধান দুর্বা গুলো আমি প্রথম দুটো বড়ি দেব, দিয়ে তাতে ধান দুর্বা দিব। আপনারা দেখতে থাকুন। আমি প্রথম বড়ি দিচ্ছি। আগেকার দিনে আমার মা ঠাকুরমারা বলতেন প্রথম বড়ি দিলে বুড়ো বুড়ি দিতে হয়, তাই আমি এই বুড়ো বুড়ি দিচ্ছি। একটা করে দুর্বা আর একটা করে ধান আমি বড়িতে দিয়ে দেবো।
আমি বড়ি দেওয়া শুরু করছি, আপনারা দেখুন। আমরা এইভাবে বড়িটা দিই। এই বড়িটা বাতাসার মতো খুব সুন্দর ফুলে ফেপে উঠবে। শুকিয়ে গেলে এর একটা দারুণ ভিতর ফাঁপা হয়ে যায়, হাত দেওয়ার সাথে সাথে ভেঙে যায়। এই বড়িগুলো সাধারণত ঝলমলে রৌদ্র হবে সেই দিনেই দিতে হয়, না হলে এগুলো ভালো শুকাবে না, না শুকালে ভালো টেস্টও আসবে না। আর লাল হয়ে যাবে, বড়িটা শক্ত হয়ে যাবে, লাল হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আস্তে আস্তে আমার মায়ের বড়িগুলো প্রায় সব দেওয়া হয়ে যাচ্ছে শেষের দিকে। মা পাত্রটা দেখাও। এই তো আর নেই বললেই চলে। আমার বড়ি দেওয়া শেষ। দেখুন এইভাবে আমরা বড়ি দিই। আমরা মেশিনেও বাটি না, শিলে বেটে সবকিছু করি, করে এইভাবে হাতে করে করে দিই। এগুলো এবার একদম শুকিয়ে গেলে আপনাদের দেখাবো কেমন হয়েছে। রৌদ্রটা যত কড়া হবে বড়িটা তত তাড়াতাড়ি শুকাবে। যদি রৌদ্র না পায় বড়িটা লাল হয়ে যায়, শক্ত হয়ে যায়। যত ভালো রৌদ্র পাবে তত তাড়াতাড়ি বড়িটা শুকোলে খুব সুন্দর হবে। রৌদ্রটা যত কড়া হবে বড়িটা তত তাড়াতাড়ি শুকাবে। যদি রৌদ্র না পায় বড়িটা লাল হয়ে যায়, শক্ত হয়ে যায়। যত ভালো রৌদ্র পাবে তত তাড়াতাড়ি বড়িটা শুকোলে খুব সুন্দর হবে। বন্ধুরা, মা বড়ি দুদিন রৌদ্র খাওয়ানোর পরে বড়িটা তুলে নিচ্ছে। তুলে নাও। এই তো বড়িটা তুলে নিচ্ছে, সুন্দর কাপড় থেকে উঠে যাচ্ছে। দেখুন দেখুন কি সুন্দর উঠছে। এখন রৌদ্রে দিতে হবে, তবু কাপড় থেকে আমি তুলে নেবো বড়িটা। বড়িটা দেখুন কি সুন্দর, একবার ভেঙে যাচ্ছে, ভিতর ফাঁপা বাতাসার মতো হয়েছে। বড়িটা ফেনানো ভালো হলে বড়িটা এরকম খোলটা ভিতরটা ফাঁপা হয়ে যায়। আর বাতাসের মতো, মানে বাতাসার মতো খোলায়, দেখুন হালকা একদম।